দস্তরখানা বলতে কি বোঝায়? যেটিতে বসে খাবার খাওয়া হয় সেটি, নাকি যেটিতে প্লেট রাখা হয় সেটি? আহ, একটি হলো খেওয়ান আর একটি হলো মায়দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেওয়ানে খাননি। খেওয়ান বলতে বোঝানো হয় যেটার পাও আছে, পায়া আছে, কয়েকটা পায়ার উপরে যে উঁচু আপনার টেবিল জাতীয় কিছু থাকে, এই টেবিল বা ডাইনিং টেবিল বা এই জাতীয় জিনিস, সেগুলোকে খেওয়ান বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেওয়ানে খাননি। তো খেওয়ানে খাননি এর মানে খেওয়ানে খেলে গুনাহ হবে কিনা, সেটা নিয়ে উলামায়ে মতো পার্থক্য আছে। তবে আহ, মায়দা বলতে বা দস্তরখান বলতে যেটা বোঝানো হয় সেটা হলো যার উপরে খাবার রেখে খাওয়া হয়। সেটা শুকনো খাবার হলে সরাসরি মায়দা বা দস্তরখানের উপর রাখা যেতে পারে। আবার যদি হয় প্লেট, তরল খাবার যদি হয় যেটা দস্তরখানে রাখার মতো, একটা প্লেটে রেখে খেতে পারেন। আহ, এই অর্থে দস্তরখানটা ব্যাপক। তার উপরে শুকনো খাবার রেখে খাওয়া যেতে পারে। আবার তরল বা আপনার ঝোল বিশিষ্ট খাবার হলে সেটি তার উপরে পাত্র রেখে বা প্লেট রেখে তার মধ্যে খাওয়া যেতে পারে। কিন্তু যেটা বিছিয়ে খাবার খাওয়া হয় সেটাকে দস্তরখান বলা হয়। এই বিছানো জিনিসটার উপরে কোনো কোনো ফ্রুট, ফল টল এগুলো সরাসরি রেখে খাওয়া যেতে পারে। আবার যেগুলো তরল সেগুলো প্লেট ইত্যাদিতে খাওয়া যেতে পারে। সর্বাবস্থায় দস্তরখান বা মায়দা বলা হয় চামড়ার হোক, প্লাস্টিকের হোক, কাপড়ের হোক, যেটা বিছে আমরা খানা খাই সেটাকে। অতএব এটার উপরে আপনি কি ধরনের খাবার খাচ্ছেন তার উপর নির্ভর করবে যে সে খাবারটা আপনি ডাইরেক্ট রেখে খাবেন না কিভাবে খাবেন, এটা একান্তই আপনার ব্যাপার। আমার ঘরে জান্নাতুল বাকি কবরস্থানের এক এমএস মাটি আছে, এতে কি আমার কোনো গুনাহ হবে? জান্নাতুল বাকি কবরস্থানের মাটি আপনি কেন এনেছেন, পরিমাণে অল্পই হোক না কেন? আমরা অনেকেই না জেনে এই কাজগুলো করে ফেলি। আমরা মনে রাখতে হবে যে কোনো জায়গার মাটি নিয়ে আসলে আমাদের কোনো কল্যাণ হয়ে যাবে, এই বিশ্বাস করবার কোনো কারণ নেই। সাহাবা ইকরাম অনেকে এ জাতীয় বিষয়ে অনেক বেশি কঠোরতা অবলম্বন করতেন। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক সাহাবীদেরকে দেখা যায় যে তারা অনেক বেশি কঠোরতা অবলম্বন করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিবিজড়িত একটি গাছ কেটে ফেলেছেন তিনি, এবং অজুহাত দিয়েছেন বা কারণ হিসেবে উল্লেখ করেছেন যে এইটাকে মানুষ একটা সময় যেভাবে মানুষ এখন থেকে সেটাকে অনেক বেশি শ্রদ্ধা করা শুরু করেছে, মনে হচ্ছে একটা সময় পুজো করে বসতে পারে। শিরকের ব্যাপারে একজন মুসলিম সর্বোচ্চ সতর্ক থাকবেন এবং তিনি ভয় থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিতে কল্যাণ রয়েছে, সন্দেহ নেই। সাহাবা একরামের স্মৃতিতে কল্যাণ আপনার বরাকা রয়েছে, সন্দেহ নাই। কিন্তু সেটাকে যদি আমাদের পুজোর মতে আমরা করতে থাকি সেটা অনুচিত হবে। তো মদিনার যে বাকি কবরস্থান, যেটাকে আমরা জান্নাতুল বাকি বলে থাকি, এই কবরস্থানে এটার মাটিতে আলাদা করে কোনো কল্যাণ আছে, বরকত আছে মনে করে আপনি সেখান থেকে মাটি নিয়ে আসছেন, এটা মোটেও সঠিক কাজ নয়। অন্য কোনো হাদীস সাহেবের মাধ্যমে আপনি সেটা আবার যথাস্থানে ফেরত দিয়ে আসবেন। যদিও এই সামান্য মাটি সেখান থেকে আনা নেওয়া বা না আনাতে কিছু আসে যায় না, কিন্তু ইমানদার সব ক্ষেত্রে দায়িত্বশীল হবেন। আপনি সেই মাটিটা কিসের ভিত্তিতে আনলেন? এই মাটিটা তো একটা ভ্যালু নিশ্চয়ই আছে, সেটা পরিমাণে যাই হোক না কেন। আর দ্বিতীয় কথা হলো যে মাটিতেই যে বারাকা বা কল্যাণ রয়েছে এমনটি মনে করে বিশ্বাস করে যেটা আপনার অনেক উপকার করবে, এরকমটি বিশ্বাস করে রাখবার আসলে কোনো কারণ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরাম, তাবেঈন বা অন্যান্য যারা ছিলেন পরবর্তী যুগের স্বর্ণ মানবগণ, কেউ বাকি কবরস্থান থেকে বা মাটি এনেছেন এমনটি জানা যায় না, কিন্তু তারা বাকি কবরস্থানে নিয়মিত যেতেন, তারা জিয়ারত করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাকি কবর জিয়ারত করার নির্দেশনা দিয়েছেন, তিনি নিয়মিত সেই কবরস্থান জিয়ারত করতেন। কিন্তু সেখান থেকে বরকত লাভের জন্য মাটি নিয়ে আসা নয়। আমরা আল্লাহর নামগুলো আল্লাহর কোন নাম জপলে কি উপকার হবে, কোনটা হাসিল হবে, সেটার চেষ্টা আমরা করতে দেখা যায় অনেককে। কিন্তু আল্লাহর গুণবাচক নামগুলোর প্রতি ঈমান আনয়ন করা, সেগুলোর অর্থ বোঝা, সেগুলো ধারণ করা, এই ব্যাপারে সেরকম আন্তরিকতা বা প্রচেষ্টা আমাদের সমাজে খুব বেশি একটা দেখা যায় না। তো এই ব্যাপারে আমাদের আরো বেশি দায়িত্বশীল হতে হবে। তাছাড়া বাকি কবরস্থান, যে কবরস্থানে আমরা যেরকম একজন ইমানদার হিসাবে সাহাবা ইকরামের কবরের কথা জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সদস্যদের কবরের কথা জানি, আবার এই কবরস্থানে কিন্তু ইসলামের ইতিহাসের আগে বহু অমুসলিমের কবর এখানে হয়েছে। অর্থাৎ বাকি কবরস্থানটি অনেক পুরাতন একটি কবরস্থান। অতএব এই কবরস্থানে মাটি নিয়ে আসলেই যে কল্যাণ হয়ে যাবে এমনটি মনে করার কোনো কারণ নেই। আবরার ফাহাদের হত্যাকারীদের কয়েকজন জেলে জসিমউদ্দিন রহমানের সাথে ছিলেন। তারা সবাই কোরআন কারীমের হাফেজ হয়ে গেছেন। তারা এখন ধার্মিক হওয়ার কারণে তাদের কৃত অপরাধের শাস্তি থেকে কি তারা ক্ষমা পেয়ে যাবে? শরিয়ার বিধান কি এক্ষেত্রে? আমাদের প্রচলিত বিধান তো নিশ্চয়ই আমরা জানি যে এখানে লঘু হওয়ার কোনো কারণ নেই, শাস্তি এর কারণে মওকুফ হয়ে যায় না প্রচলিত আইন অনুযায়ী। কিন্তু শরিয়ার যে বিধিবিধান সেটার আলোকেও আপনি ধার্মিক হয়ে গেলেই কাউকে খুন করলে
আপনি সেই দায় থেকে মুক্ত হয়ে যাবেন না। আপনি ধার্মিক হয়েছেন, আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার পথে আপনি এগিয়ে গেলেন, নিজেকে সংশোধন করলেন, এটা প্রশংসনীয় কাজ আলহামদুলিল্লাহ, কারণ আপনি সব পাবেন। বাট কোনো মানুষকে হত্যার সাথে যদি আপনি জড়িত থেকে থাকেন তাহলে শাস্তি আপনার উপর ঠিকই কার্যকর করা হবে। হ্যাঁ, যদি এমন হয় যে নিহত ব্যক্তির পরিবাররা আপনাকে ক্ষমা করে দেন, তারা আহ, তা আপনার কাছ থেকে যে কেসাস প্রাপ্য রয়েছে শরিয়া বিধান অনুযায়ী, হত্যার বদলে হত্যা, সেটি যদি তারা মওকুফ করে দেন, বলেন যে আমাদের কোনো দায় দাবি নেই, আমরা তাকে ক্ষমা করে দিলাম, তাহলে সেটি শরিয়া দৃষ্টিকোণ থেকে ক্ষমা হতে পারে। টিপ নিয়ে কটাক্ষের অজুহাতে এক পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আসলেই সেই পুলিশ সদস্য এরূপ মন্তব্য করেছেন কিনা প্রমাণিত নয়, তবু তাকে তড়িৎ বরখাস্ত করা হয়। যারা বিগত রেজিমে এরূপ অন্যায় শাস্তি পেয়েছেন তাদের পরে বর্তমান সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন? আমরা একটু আগে একটা প্রশ্ন উত্তরে একই ধরনের প্রশ্ন পেয়েছি এবং সে উত্তর আমরা বলেছি যে অবশ্যই যারা মাজলুম হয়েছেন তাদের তাদের অধিকার তাদেরকে ফিরিয়ে দেয়া কর্তব্য। কারণ কোনো সুশাসন প্রতিষ্ঠার আলামত হলো যারা আগে অপশাসনের কারণে জুলুমের শিকার হয়েছেন তাদের অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া। অতএব এই ক্ষেত্রেও আপনি যেটা বলেছেন যে তিনি করেছেন কিনা প্রমাণিত নয়, আপনার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি। আমি তখনকার পত্রপত্রিকা দেখেছি যে তখনকার তদন্ত কমিটিতে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন, অর্থাৎ তিনি আসলে এরকম টিপকে কটাক্ষ করে কোনো কিছু বলেননি। এটি কিন্তু তদন্ত দ্বারা প্রমাণিত হয়েছে। তারপরও যেহেতু কেওয়াজ উঠেছে, তৎকালীন শাসকবর্গ দাড়ি বিশিষ্ট সেই পুলিশ সদস্যর প্রতি অবিচার করেছেন। অতএব তাকে চাকরিতে পুনর্বহাল করা উচিত। এটি বর্তমান যারা দায়িত্বশীল আছেন তাদের কর্তব্য বলে আমি মনে করি। কোরআন হাদিসের কথা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায়, এর কারণ কি? লোম দাঁড়িয়ে যায় বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন আমি ঠিক জানি না। অনেক সময় এটি ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির কারণে, সেহের কারণে হয়ে থাকে, যে দেখা যায় মানুষের শরীরের পশম কোরআন কারীমের তেলাওয়াত শোনার পর উঠে যায়, দাঁড়িয়ে যায়, অস্বাভাবিক হয়ে যান, এরকম পরিস্থিতি অনেক সময় দেখা যায়। তো সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে তা হলো কোনো রাকি শরণাপন্ন হতে হবে এবং রুকিয়া শরঈয়ার মাধ্যমে এই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। আর অনেক সময় কোরআন কারীমের আয়াত বোঝার কারণে তার অর্থ আপনি বুঝলেন, সে মর্ম বুঝে জাহান্নামের বিবরণ রয়েছে, কিয়ামতের ভয়াবহতার উল্লেখ রয়েছে, সেই কারণে আপনার মধ্যে ভীত সন্ত্রস্ত ভাব হয়েছে, লোম দাঁড়িয়ে গেছে, সেটি হতে পারে। সেটি তো আলহামদুলিল্লাহ তাকওয়ার আলামত যদি কারোর হয় সেরকম। বাট সাধারণত অনেক সময় দেখা যায় অনেকে কোরআন কারীমের তেলাওয়াত সহ্য করতে পারেন না। তো এরকম যদি আযান সহ্য করতে পারেন না, এগুলো আপনার রুকিয়া রিলেটেড সমস্যার কারণে হয়ে থাকে। যদি জুমার নামাজ পড়ার সুযোগ না পাই তাহলে কি করব? জুমার নামাজ পড়ার সুযোগ যদি না পান, এমন কোনো চাকরি যদি আপনার করা লাগে যে চাকরিতে জুমার নামাজ পড়তে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই সেই চাকরি ছেড়ে দিবেন। কারণ যে চাকরি করতে গিয়ে জুমার নামাজ পড়তে পারবেন না, ফরজ বিধান আদায় করতে পারবেন না, আপনাকে গুনাহে লিপ্ত হতে হবে, সেই চাকরি করা আপনার জন্য শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই। কারণ মুসলমান তার জন্য নামাজটা হলো বাঁচা মরার মতো, অর্থাৎ আমার জীবন রক্ষার জন্য নিঃশ্বাস গ্রহণ করা, শ্বাস প্রশ্বাস গ্রহণ করা যেরকম গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে আমার নামাজ পড়াটা আমার ঈমান রক্ষার জন্য সেরকম গুরুত্বপূর্ণ। সো আমার যদি নিঃশ্বাস বন্ধ করে কেউ ডিউটি করতে পারে, সেটা যেরকম আমার কাছে মোটেও গ্রহণযোগ্য হবে না, ঠিক একইভাবে আমার আমার নামাজ পড়ার সুযোগ বন্ধ করে দিয়ে কেউ আমাকে ডিউটি করতে বলে সেটা আমার কাছে কখনো গ্রহণযোগ্য হতে পারে না। সেটা যত লোভনীয় চাকরি হোক না কেন, আপনি চাকরি সুইচ করে অন্য কোথাও উপার্জনের জন্য যাওয়ার চেষ্টা করবেন।